মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় মেলা জোরে চাপ দেওয়া যাবে, বেশি গরম পানিও দেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তির আর্তনাদ দুনিয়ার কেউ শুনতে পায় না। এজন্য নবীজি বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তোমরা গোসল দিবে বেশি নড়াচড়া তাকে নিয়ে করবে না, তাকে অত্যন্ত আস্তে আস্তে ধরবে। পানি যখন গরম দিবে পানিটা বেশি গরম দিবে না, আজরাইল জানটাকে পুরা বডিটাকে ক্ষত বিক্ষত করে ছাড়ে। দুনিয়ার যত সম্পর্ক আপনি দেখেন, যত সম্পর্ক এই দুনিয়াতে আছে, কোন সম্পর্কের দাম কিন্তু কবরে চলবে, কবরে কোন সম্পর্কের দাম চলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আয়েশাকে বলেছেন, ইয়া আয়েশা আনকিজি নাফসাকা মিনান নার, আয়েশা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীর কন্যা, আমি নবীর স্ত্রী, এই কথা বলে তুমি পার পাবে না। ওয়া ফাতিমা, হে ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতিমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীর মেয়ে, এই দোহাই দিয়ে তুমি বাঁচতে পারবে না। এভাবে কিন্তু বাঁচা যাবে না, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার কবরে আমাকেই থাকতে হবে। এই দুনিয়ার সমস্ত সম্পর্কের অবসান ঘটে যাবে, কেউ কিন্তু আমার আপনার কবরে যাবে না। আমার আপনার জন্য এই দুনিয়ার কোনো কাজও কি থেমে থাকবে নাকি? জোরে বলেন। আজকে যদি আপনি মারা যান, আপনার জন্য কি ওই জুগানিয়া বাজারের একটা চায়ের দোকানও বন্ধ থাকবে নাকি? একদিনের জন্য বন্ধ থাকবে? থাকবে না। আজকে যেই বন্ধু বান্ধবদের নিয়ে চলছেন, যেই ছেলে সন্তানদেরকে নিয়ে চলছেন, যে ভাই বিরাদারকে নিয়ে চলছেন, যেই স্ত্রী স্বজনকে নিয়ে চলছেন, কিয়ামতের ময়দানে এরা কিন্তু আপনার পরিচয় দিবে না। দুনিয়াতে ভাই বিপদে পড়লে ভাই আগায়, বাবা বিপদে পড়লে সন্তান আগায়, সন্তান বিপদে পড়লে বাবা আগায়, সবচেয়ে প্রথম বেশি আগায় কে? ধরে বলেন। দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, সর্বপ্রথম দৌড়ায় যায় কে? জোরে বলেন। সর্বপ্রথম ভাই দৌড়ায়া যায়, ভাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কথা ঠিক কিনা? যদি শোনে জুগানিয়া বাজারে আমার ভাইকে কেউ মেরেছে, তাহলে বাপ মা চাচা সবার আগে দৌড়ায়া যায় কে? জোরে বলেন। ভাই পাগল হয়ে যায়, ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাইয়ের সাথে ভাইয়ের একটা এমন সম্পর্ক, আল্লাহর নবী হযরতে ইউসুফ নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে যেমন ইহুদার সম্পর্ক ছিল। এজন্য ভাই কখনো ভাইকে ছেড়ে যেতে পারে না, ভাইয়ের বিপদে ভাই দৌড়ায়া যায়। কিন্তু আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম ভাই ভাইকে দেখে পলায়ন করবে। আপনার বিপদে আপনার ভাই যাবে না, আপনার বিপদে আপনার সন্তান যাবে না, কেউ কিন্তু যাবে না। আমার কবরে আমাকেই যেতে হবে, হিসাব আমাকেই দিতে হবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাকেই দিতে হবে। সুতরাং আজকে যাদের জন্য, যেই সম্পর্কের জন্য, যেই সম্পদের জন্য, যেই সম্মানের জন্য, যেই দলের জন্য ইবাদত করতে পারি না, আরে আপনি মনে দেখেন না কোন সম্পর্কের বিন্দু মাত্র দাম আছে নাকি? কোন সম্পর্কের বিন্দু মাত্র দাম নাই। বাচ্চা সেকেন্ডার গোটা পৃথিবীর বাচ্চা ছিল, যখন ইন্তেকাল হয়েছে সব শেষ, সব শেষ। বাচ্চা সেকেন্দার বলেছে, ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, আমি সারা দুনিয়ার বাচ্চা ছিলাম, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমাকে যখন তোমরা কাফন পরাবে, কাফনের পাশ দিয়ে আমার দুটি হাতকে তোমরা বাইরে রেখে দিও, যেন দুনিয়াবাসী এটা দেখে শিক্ষা নেয় যে তাম পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও বাদশা সেকেন্দার একেবারে খালি হাতে
একেবারে খালি হাতে কবরে চলে যাইতেছে। তামাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও তার সঙ্গে কেউ যাইতেছে, আমার আপনার সঙ্গেও কেউ যাবে না। এজন্য আমার মুসলমান ভাইরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। কবি বলেন, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু দাইমা, যদি আকাশ এবং জমিন চিরস্থায়ী হতো, লাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা মুখাল্লাদ, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন আজও আমাদের মাঝে জীবিত থাকতেন। আল্লাহ পাক বিশ্বনবীকে উঠিয়ে নিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমার সবচেয়ে প্রিয় বান্দা যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি দুনিয়াতে নাই, তোমরাও থাকতে পারবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করেন। যখন কোন বান্দা আল্লাহর হুকুম ছেড়ে অন্যর হুকুমের গোলামি করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছু দিলেন, যে আল্লাহ তোমাকে হায়াত দিলেন, সম্পদ দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, সব কিছু তোমাকে দিলেন, ওই আল্লাহ থেকে কোন জিনিস, কিসের স্বার্থে, কিসের ভালোবাসায় তুমি অন্যদিকে ধাবিত হয়ে যাচ্ছ? আল্লাহ পাক বড় আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব্বে কারীম থেকে দূরে সরায় রাখলো? ফজরে আমি আল্লাহ তোমাকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, তুমি আসলে না, কিসের ভালোবাসায় ঘুমিয়ে থাকলে? যে স্ত্রীর সঙ্গে তুমি রাত্রে ঘুমালে, যদি ওই রাত্রে ঘুমের ভিতরে তোমার ইন্তেকাল হয়ে যায়, সর্বপ্রথম সকালবেলায় ওই স্ত্রী লোকদেরকে ডেকে বলবে, এই লাশটাকে আমার ঘর থেকে সরাও, ঘর থেকে সরাও, আমার ভয় লাগে। কিসের নিশায় ঘুমিয়ে থাকলে? আল্লাহ পাক বলেন, জোহরে তোমাকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, তুমি জমিতে কাজ করতে থাকলে, আমি আল্লাহর ডাকে সাড়া দিলে না। আমি তোমাকে আসরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, আসো আমি আল্লাহর সঙ্গে কথা বলতে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসো। কোন জিনিস তোমাকে দূরে সরায় রাখলো? কিসের সম্পর্ক তোমাকে দূরে সরায় রাখলো? কিসের ভালোবাসায়, কিসের আশায় তুমি মসজিদে আসলে না? মাগরিবে ডাকলাম আসলে না, ইশাতে ডাকলাম আসলে না। কিসের ভালোবাসায় দৌড়াচ্ছ? একবারও কি চিন্তা করেছো, এই দুনিয়া থেকে যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, এই দুনিয়ার কেউ কিন্তু তোমার পরিচয় আর দিবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করলে তার রূহটা বের হয়ে যায়। আজরাইল যখন চলে আসে, মানুষের রূহটা ভয়ে পালাইতে থাকে, পালাইতে থাকে, পালাইতে পালাইতে পায়ের বৃদ্ধাঙ্গুলির নিচে যে থাকে। এরপরেও পালানোর জায়গা কি আছে নাকি? জোরে বলেন। আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে নাকি? মরণ থেকে বাঁচা সম্ভব নাকি? জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সিথায় লাগায়া সিঁড়ি,
আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে? জোরে বলেন। কেউ কিন্তু বাঁচতে পারে না। আজরাইল জানটাকে কবজ করে, এমন শক্তভাবে কবজ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আজরাইলের জান কবজটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। আজরাইল যখন কোনো একজন বেঈমানের জানকে কবজ করে, এমন কষ্ট দিয়ে কবজ করে, হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবীজি বলেন, একটা তাজা ছাগলকে জবাই করে, একটা তাজা ছাগলের চামড়া ছুলে ফেললে যেমন তার যন্ত্রণা হয়, এর থেকে কঠিন মারাত্মক যন্ত্রণা একজন মানুষের ইন্তেকালের সময় হয়। এভাবে যখন আজরাইল কঠিন ভাবে আপনার আমার জানটা নিয়ে নেয়, মৃত ব্যক্তির পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। যখন মৃত ব্যক্তিকে গোসল দিতে যায়, ওই যে একজন মুরব্বী বলল যে হুজুর, আমি এই এলাকার সব মুর্দারদেরকে গোসল করাই। মুরব্বী বাবাজি, যখন আজরাইল এভাবে ক্ষত বিক্ষত করে মানুষের জানটা নিয়ে যায়, যখন মুর্দারকে আমরা গোসল করাতে যাই, মুর্দার ব্যক্তি চিৎকার মেরে বলে, আমাকে একটু আসতে নামাও খাটের থেকে, আমার শরীরটাকে আজরাইল ক্ষত বিক্ষত করে দিয়েছে। এজন্য ইসলামী শরিয়ার বিধান হলো, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় মেলা জোরে চাপ দেওয়া যাবে, বেশি গরম পানিও দেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তির আর্তনাদ দুনিয়ার কেউ শুনতে পায় না। এজন্য নবীজি বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তোমরা গোসল দিবে, বেশি নড়াচড়া তাকে নিয়ে করবে না, তাকে অত্যন্ত আস্তে আস্তে ধরবে। পানি যখন গরম দিবে, পানিটা বেশি গরম দিবে না। আজরাইল জানটাকে, পুরা বডিটাকে ক্ষত বিক্ষত করে ছাড়ে। আত্মীয় স্বজনেরা এসে কান্না করে, মৃত ব্যক্তি সবার কান্না শুনতে পায়, কিন্তু তার কান্না, তার কথা কেউ কিন্তু শুনতে পায় না। আমার মুসলমান ভাইয়েরা, যদি লোকটা ইমানদার হয়, তার ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা এসে মৃত ব্যক্তির কানে কাছে এসে বলে, এরে তোমার ভয় নাই, টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম শান্তির ফয়সালা করে রেখেছেন। আজরাইল যখন কোন ইমানদারের জানটাকে কবজ করে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন শত শত ফেরেশতা জমিনে আসে, ওই মুমিন ব্যক্তির জানটা দিয়ে এমন ঘ্রাণ বের হয়ে যায়, পুরা মাশরিক থেকে মাগরিব তার সুগন্ধি ছড়ায়া যায়। ফেরেশতারা তার জানটা নিয়ে টানাটানি শুরু করে দেয়, কে আগে আসমানে নিয়ে যাবে। ফেরেশতারা তার জান্নাতি রুমালে করে তার আত্মাটা নিয়ে যায়। প্রথম আসমানে যখন যায়, তখন আসমানের প্রহরীরা বলে, ইরে নাফসুন তাইয়্যিবা, এত সুন্দর রূহ তোমরা কোথা থেকে আনলে? ফেরেশতারা বলে, আল্লাহর অমুক নেক বান্দার রূহ আমরা এনেছি। এভাবে করে ইমানদারের রূহটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, ইল্লিয়িনে পৌঁছে যায়। আমার মুসলমান ভাইরা, আর বেঈমান কাফের মুনাফিক মুশরিক বেনামাজি যারা, হারামখোর যারা, আল্লাহর নবীজি বলেন, আজরাইল যখন মারাত্মক ভাবে তার জানটাকে কবজ করে, দুনিয়ায় এমন গন্ধ ছড়ায়, যেই গন্ধটা পুরা জমিনের ভিতরে ছড়ায়া যায়, কোন ফেরেশতা তার এই আত্মা নিতে রাজি হয় না।
আসমানের দরজা খোলে না। আসমানের প্রহরী বলে এর জন্য আসমানের দরজা খোলা যাবে না। আল্লাহর নবীজি বলেন তখন সাথে সাথে তার রূহটাকে আসমান থেকে আছাড় মেরে জমিনে ফেলায় দেওয়া হয়, একেবারে সিজ্জিন পর্যন্ত তার রূহটা চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম মৃত ব্যক্তিকে যখন এভাবে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, মৃত ব্যক্তির জানাজা যখন শেষ হয়ে যায়, মৃত ব্যক্তি মনে করে কত আত্মীয় স্বজন আমার, কত ভালোবাসার বন্ধুরা আমার, যাদের সঙ্গে দুনিয়াতে একসঙ্গে চলেছি, আজকে তারা আমার কাছে এসেছে। আরে সবাই যদিও চলে যায়, কিছু আসল বন্ধু আছে, কিছু তো আত্মীয় স্বজন আছে, সবাই তো আমাকে রেখে যাবে না, আমাকে রেখে যাবে না। জানাজা শেষ করার পরে যখন মৃত ব্যক্তির লাশটাকে নিয়ে কবরের কাছে যাওয়া হয়, পাড়া প্রতিবেশী আগের থেকেই বাড়ি চলে যায়, যে যার কাজে চলে যায়। মৃত ব্যক্তি মনে করে আরে দূরের মানুষেরা চলে গেছে তাতে কি, আমার আত্মীয় স্বজনেরা তো আমার কাছে আছে, আমাকে বোধহয় একা রেখে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, যখন তার লাশটাকে কবরে রাখা হয়, যখন কবরে দুইজন ব্যক্তি নামে, তখনও মৃত ব্যক্তি চিন্তা করে আরে দুনিয়ার সবাই যদিও চলে যায়, আমার সন্তান, আমার ভাই আমার কবরে নেমেছে, এই অন্ধকার কবরে আমাকে একা রেখে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, যখন মৃত্যু ব্যক্তিকে কবর থেকে দুইজন ব্যক্তি লাফ মেরে উঠে, এরপরে যখন মাটি চাপা দিয়ে দেয়, মাটি চাপা দিয়ে যখন লোকেরা চলে আসে, আল্লাহর নবীজি বলেন মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে যখন একা একা এমন ভাবে চিৎকার দেয়, মৃত্যু ব্যক্তির চিৎকারে আকাশ জমিন একেবারে ভারী হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন এত জোরে মৃত্যু ব্যক্তি চিৎকার দেয়, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো, তাহলে কেউ কোনোদিন তার পিতা মাতাকে কবরে দিত না, কেউ তার আত্মীয় স্বজনকে কবরে রাখতো না। কবরের ভিতরে যখন তাকে রেখে আসা হয়, হাদিসের মধ্যে এসেছে যদি লোকটা ঈমানদার হয়, যখন তাকে ফেরেশতারা মুনকার নাকিরা এসে ডাকে যে ওঠো আল্লাহর বান্দা, যখন তাকে উঠায় বসানো হয়, আল্লাহর নবীজি বলেন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, লোকটা মনে করে আসরের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের জন্য সে ওযুর পানি চায় যে আমি কোথায় এসেছি, আমি কোথায় এসেছি। তখন ফেরেশতারা বলে এরে তুমি ইন্তেকাল করে আল্লাহর কাছে এসেছো, বলো তোমার রবকে। ঈমানদার হলে বলে দেয় রব্বি আল্লাহ। ফেরেশতারা বলে জানি তুমি এ কথা বলবে। মৃত ব্যক্তি বলে কি করে জানলে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকেই জানিয়ে পাঠিয়েছেন, তোমার কবরে জানি তুমি এ কথাই বলবে। যখন মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো সে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তখন আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা করেন, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর যদি বেঈমান হয়, নবীজি বলেন ফেরেশতারা এসে তার কবরের ভিতরে আগুন ধরায় দেয়, কঠিন শাস্তির ব্যবস্থা তার জন্য হয়ে যায়। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার কবরে দুনিয়ার কেউ যাবে নাকি? আমার আপনার সন্তান যাবে নাকি? কেউ কিন্তু যাবে না। আমাকে আপনাকেই থাকতে হবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করবেন, এজন্য রমজানুল মুবারক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন ক্ষমাকারী,
এমন ক্ষমাকারী আমার আল্লাহ, এমন দয়াময় আমার আল্লাহ। আমার আল্লাহর চাইতে বড় দয়াময় আর কেউ নাই। যেই গুনাহ দুনিয়ার মানুষ ক্ষমার অযোগ্য মনে করে, যেই গুনাহটা আল্লাহর নবীরা ক্ষমার অযোগ্য মনে করে, এমন গুনাহও ক্ষমা করে দেন কে? ধরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রহমান। আল্লাহ হলেন দয়ালু কাদের জন্য? ধরে বলেন। আল্লাহ পাক রহমান তাদের জন্য যারা আল্লাহর কাছে কি চায়, জোরে বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। নবী হ্যাঁ, আপনার উম্মতদেরকে বলেন, তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়।